আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আমার কলিগরা মিলে যাচ্ছি মিরিঞ্জা এবং কক্সবাজার। এই বছরের হাইক স্পট মিরিঞ্জা। আসলে বাসা থেকে বের হওয়ার সময় সুযোগ পাইনি ব্লগ শুট করার, তাই এখন ব্লগ শুট করতেছি। এখন আমরা কুমিল্লা ব্রেকে আছি। মিরিঞ্জা ভ্যালি আমি অনেক রিভিউ দেখছি ইউটিউবে। তো এখন আমরা র ফিলিংসটা নিতে যাচ্ছি পাহাড়ে ক্যাম্পিং করে। তো সাথেই থাকেন আর দেখতে থাকেন ব্লগটা। রাতে ডিনার শেষ করে আমরা উঠে পড়ি বাসে, আবার আমাদের গন্তব্যের জন্য রওনা দিই। হ্যালো গাইস, আমরা এখন পৌঁছে গেছি দীর্ঘ 9 ঘন্টা সফর শেষ করে। সকালে নাস্তাটা সারলাম। এখন আমরা যাচ্ছি সরাসরি আলীর গুহা। গাড়ি থেকে নামার পরে অনেকটা হিল সিক ফিল করতেছিলাম। আলহামদুলিল্লাহ এখন সুস্থ ফিল করতেছি একটু ফ্রেশ হওয়ার পর, নাস্তাটা করার পরে। আর আমরা ছিলাম 2 জন। তো ফার্স্টে চিন্তা করছিলাম যে আমরা 2 জন আসবো ট্যুরের জন্য। তারপর সেজন্যই চিন্তা করলাম আর কি, যে আমরা একটা ট্রাভেল গ্রুপের মধ্যে যাই। তো বিভিন্ন ট্রাভেল গ্রুপ সার্চ করে আমরা লেক্সাস স্টুডেন্ট ট্রাভেলটাই বেছে নিয়েছি, কারণ আমাদের বাসার কাছাকাছি ছিল। আর পরে আরও আমার 2 কলিগ অ্যাড হয়, তারাও আমার সাথে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। আমাদের বাস সকাল 11টায় জিঞ্জা বাজার পৌঁছায়। সেখান থেকে আমরা জনপ্রতি 10 টাকা করে টমটম ভাড়া দিয়ে আলীর গুহার স্পটে পৌঁছেছি। হ্যালো গাইস, আমরা এখন চলে আসছি আমাদের ফার্স্ট স্পটে, যেটা হলো আলীর গুহা, আলী কদমে। আর এখানে যাওয়ার রাস্তাটা এমন। আলীর গুহা যাওয়ার পূর্বে মেন এন্ট্রান্স এটি, একটি ছোট টিলার মতো বেয়ে আলীর গুহা পর্যন্ত যেতে হয়। আলীর গুহা যাওয়ার সময় আপনাদের প্রথমে চোখে পড়বে এই বিড়ম্বনাময় একটা প্লেস, যেটা 2 সাইড কাদামাটি, প্রচুর পিচ্ছিল, এবং এই বাস 2টার উপর দিয়েই পার হয়ে যেতে হবে। যাই হোক, আমি কলিগদের সাহায্য নিয়ে অনেক কষ্ট করে পার হয়ে ওপার আসি। এখন আমরা 3 কলিগ মিলে অনেক ডেয়ারিং করে আসছি আলীর গুহায়। এখন হাঁটতেছি, মাঝপথে আছি। আমাদের এক কলিগ সাহস পেল না, আর আমারটা তো অনেক বড় সিন হয়ে গেছে, এটা আমি বললামই না। কলিগরা মজা নিয়ে নিছে পুরাই। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে পানি প্রচুর ঠান্ডা, আর এখানে পথ প্রচুর পিচ্ছিল, অনেক সাবধানে আগে বাড়তে হচ্ছে। আর যতই আগে বাড়ছি ততই রাস্তা শুরু হয়ে আসছে। তো আমরা পুরোপুরি গুহা পর্যন্ত পৌঁছাতে পারি নাই। যাই হোক, আমি পরে শুনতে পারলাম যে পাহাড়ের উপর দিয়েও নাকি গুহাতে যাওয়ার আরেকটা রাস্তা আছে। বেটার হতো যদি আমরা ওইভাবে যে জিরিপথ দিয়ে নিচ দিয়ে চলে আসতাম। এটা আমাদের ব্যাড লাক। 2 পাহাড়ের মাঝে এই পথটায় সূর্যের আলো তেমনভাবে প্রবেশ করতে পারে না, যার কারণে এখানকার পানি প্রচুর ঠান্ডা। আর আপনারা দেখতেই পারছেন, আমরা যে সপ্তাহে গেছি এই সপ্তাহে অনেক পর্যটক এই গুহাটা ভিজিট করতে গেছে। সবাই শেষ পর্যন্ত যেতে পারেনি, কিছু মানুষ গেছে গুহা পর্যন্ত। যারা আসতেছিল আমাদের সাথে কথা হয়েছে, তারা বলল যে গুহা নাকি অনেক অন্ধকার, মশাল বা ফ্ল্যাশ লাইট ছাড়া আগে বাড়া সম্ভব না। যাই হোক, তবে আমরা এই পানি, পাথর এবং এই পিচ্ছিল পথটা অনেক দূর গেছি এবং রিটার্ন করছি। এটাই আমাদের কাছে একটা অ্যাডভেঞ্চারের মতো লাগছে। তারপর আমরা মিরিঞ্জা বাজার এসে আমাদের দুপুরের লাঞ্চ সেরে নিই। মিরিঞ্জা ভ্যালির দিকে এখন যাচ্ছি। গাইস, মিরিঞ্জা ভ্যালি যাওয়ার পূর্বে আপনাদের আগেই বলে দেই, মিরিঞ্জা পাহাড়ে ওঠা পর্যন্ত আপনাদের বেশ কিছু পথ, খারাপ পথ আসলে, বেয়ে উপরে উঠতে হয়। সো আপনারা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি প্রিপারেশন নিয়ে আসবেন। ট্রাভেল গ্রুপের মাধ্যমে মিরিঞ্জা কক্সবাজার ট্যুরটা দেওয়ার কারণে আমাদের পার হেড খরচ পড়ছে 2800 টাকা। বলা বাহুল্য যে আসা দিন রাতের খাবারটা নিজেদের কিনে খেতে হয়। ট্রাভেল কোম্পানির লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে
ডিরেক্ট আলীকদমের বাস ধরে অথবা চকরিয়া হতেও মিরিঞ্জা বাজার আসতে পারে। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। আমি এখন আছি অনেক কষ্টের পর, অনেক পরিশ্রমের পর সবচেয়ে আমার মন মতো আমার খুব পছন্দ হয়েছে এই জায়গাটা। মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। পাহাড়ের চূড়ায় আমাদের একদিনের ঘর। আমি আর মুশির ভাই এই তাঁবুতে উঠছি, আর নোবেল ভাই আর মানিক ভাই এই তাঁবুতে উঠছে। জাস্ট অসাম। মাচাং থেকে ভিউটা জাস্ট এইরকম। সুবহানাল্লাহ। রাতের বেলা মিরিঞ্জা রিসোর্ট থেকে বারবিকিউ আয়োজনের পূর্ব মুহূর্তে বনফায়ার করা হয় এবং আমাদেরকে ইনভাইট করা হয়। আমি আমার কলিগরা মিলে যাই এবং যেয়ে দেখি যে সবাই স্পিকারে গান ছেড়ে যে যার মতো নেচে আনন্দ বিনোদন করতেছে। আর আমি আমার কলিগরা মিলে এই শীতের মধ্যে বনফায়ারের আগুনের তাপে শীতের আমেজ নিচ্ছিলাম এবং খুব এনজয় করতেছিলাম। এটা আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স দিল। যদিও বনফায়ারের শখ আমার পূর্বেই ছিল, মিরিঞ্জা ট্যুরের মাধ্যমে সেটা পূরণ হলো। এরপর শুরু হয় বারবিকিউ প্রসেস রাতের ডিনারের জন্য। প্রতি পিস বারবিকিউ এর সাথে ছিল 4 পিস পরোটা। বারবিকিউটা প্রপারলি কুক ছিল এবং খেতে খুব সুস্বাদু ছিল। ডিনার শেষ করে আমরা দ্রুত ঘুমিয়ে পড়ি সকালে সূর্য উদয় দেখার জন্য। সকাল 6টার দিকেই আমার চোখ খুলে এবং চোখ খোলার পরেই তাঁবুটার চেন খোলার অপেক্ষায় ছিলাম এবং খোলার পর যা দেখতে পেলাম, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কি সুন্দর প্রকৃতি, অপরূপ সৌন্দর্যে ভরা, মেঘে এবং কুয়াশায় আচ্ছন্ন। এখনো সূর্য ওঠে নাই। জাস্ট বিউটিফুল অ্যান্ড অ্যামেজিং। মিরিঞ্জা থাকার মেন উদ্দেশ্যই হচ্ছে সকালবেলায় এই সূর্য উদয় দেখা। পাহাড় থেকে সূর্য উদয় দেখার মজাটাই আলাদা। মিরিঞ্জা ভ্যালিতে আসাটা সাকসেস। এই ভিউটার জন্যই মেইনলি আসা। মশির ভাই, কি অবস্থা, কি ফিলিংস? যা চাইছেন তাই পাইছেন তো? Awesome. আমরা কই আছি? ম্যাগের উপরে। চারপাশের ভিউটা অনেক সুন্দর, মেঘে ভরা। আমার 2 কলিগ তো মিস করতেছে, এখন উঠেই নেই, এখনো ঘুমাচ্ছে। আমাদের তাঁবুটা করা ছিল পাহাড়ের চূড়ায় মাচাঙের উপরে। আর উপরে দেখতে পারছেন যে কিছু জুমঘর আছে, সেখান থেকেও ভিউ নেওয়ার চেষ্টা করব। এখন আমার সাথে আছে আমার কিছু ভাই যারা এই জুমঘরে ছিল। আজকে আমি এখানে উঠছি ওনাদের সাথে উপর থেকে ভিউটা নেওয়ার জন্য। জুমঘর থেকে আরো ভিউটা আরো জোশ দেখা যায়। সবাই হ্যালো বলেন। Hello. আর এখান থেকে ভিউটা এরকম। আমার জানা মতে পৃথিবীতে 2 ধরনের মানুষের বসবাস। প্রথম পাহাড় প্রেমী এবং দ্বিতীয় সমুদ্র প্রেমী। এবং আমি প্রথমটার মধ্যেই পড়ি, পাহাড় প্রেমী। যখনই আমি সুযোগ পাই পাহাড় এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ি। কিছুক্ষণ পর সূর্যের দেখা মিলে, বাট এই প্রচুর কুয়াশা এবং মেঘের কারণে পুরো এলাকা আচ্ছন্ন থাকায় শুধু পাহাড়ের চূড়া ছাড়া আর তেমন কিছুই চোখে পড়ে না। এখন আমরা মিরিঞ্জা রিসোর্টের সর্বোচ্চ জায়গায় দাঁড়িয়ে আছি। এখন আমাদের অবস্থান মেঘেরও উপরে এবং এখানে দাঁড়িয়ে আমরা পাহাড় এবং মেঘের অপরূপ সৌন্দর্য একই সাথে সূর্য উদয় উপভোগ করছি। আমি পাহাড়ের একবারে মিডলে অবস্থান করছি, যেখান থেকে আপনারা পাহাড়ের 2 সাইডের ভিউই দেখতে পাচ্ছেন। এখানেও কিছু লোকজন
তাঁবুতে ক্যাম্পিং করছে, কিন্তু তাদের জায়গাটা আমার কাছে খুব রিস্কি মনে হয়েছে। এটা ছিল আমাদের সকালের নাস্তা। গতকালও সেম নাস্তাই ছিল, বাট গতকালকে রেকর্ড করতে পারিনি, আজকে করলাম কোনো খিচুড়ি ডিম দিয়ে। এখন রওনা হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। মিস করবো জায়গাটাকে। বাই বাই মিরিঞ্জা ভ্যালি। বিদায় নিচ্ছি। মেমোরেবল হয়ে থাকবে প্লেসটা। ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব ও লাইক করবেন এবং কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।